আসসালামু আলাইকুম সবাইকে। একটা ঘটনা শেয়ার করার জন্য আসলাম। আসলে প্রবাস আমাদেরকে অনেক কিছু দিলেও আবার অনেক কিছু দেয়নি। আমি জাপানে থাকি প্রায় 10 বছরের কাছাকাছি, 9 বছর অলরেডি রানিং। তো এর মধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছি, আবার অনেক কিছু পেয়েছি। স্পেশালি আজকের যে ঘটনাটা, সেটা হচ্ছে আজকে আমাদের ফ্যামিলির একজন দুনিয়া ছেড়ে চলে গেছে। সেটা আসলে আমার দূর থেকে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এরকম এই 10 বছর লাইফে, 9 বছর লাইফে প্রায় অনেক কাছের মানুষ চলে গেছে, যাদেরকে খুব কাছ থেকে দেখেছি, যাদের শাসনে বড় হয়েছি, যাদের আরও আদরে বড় হয়েছি। এরকম অনেকেই চলে গেছে, যাদের জানাজাটুকু পাইনি। দূর থেকে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। এটা শুধু আমার একা না, এটা হাজারো প্রবাসীর সেম কথা। অনেকের বাবা মা দুইজনে চলে গেছে প্রবাস থাকা অবস্থায়, অনেকের ভাই বোন চলে গেছে, অনেকের আদরের অনেক সন্তান চলে গেছে, কিন্তু দূর থেকে দেখা ছাড়া কোনো উপায় থাকে না। তো প্রবাস মানুষকে বলো অনেক কিছু দেয়, আমাকে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু দেওয়ার মধ্যে অনেক কিছু না পাওয়া থেকে যায়, যেগুলো আসলে অপূরণীয় সারা জীবনের জন্য। একটা হারানো মানুষকে কখনোই পাওয়া সম্ভব না। যারা প্রবাসের আসতে চান অবশ্যই আসবেন, কিন্তু এতটুকু মাথায় রাখতে হবে যে প্রবাস শুধু দেয় নাই, অনেক কিছু কেড়েও নেই। এমন অনেক হাজারো বড় ভাই আছে, অনেক হাজারো বন্ধু আছে, যারা প্রবাসে আসার পরে প্রবাসের দারুণটা বুঝতে পেরেছে। মানে বাংলাদেশ থেকে বোঝা যায় না। আর আমরা ভিডিওর মধ্যে আসলে ভালো জিনিসটাই বেশি দেখাই, আমাদের কষ্টের কথা এরকম দেখাই খুব কম জনই। তো যাদের ফ্যামিলি মেম্বার বাংলাদেশে থাকা অবস্থায় সব কিছু করা যায়, হয়তো বা টাকা 2 টাকা কম হলেও, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটা বলি যে তার ফ্যামিলির সাথে থাকাটাই উচিত। দিন শেষে ফ্যামিলি ছাড়া কেউ আপনজন নেই। আর এই আপনজন হারায় যাওয়ার সময় যদি পাশে না থাকা যায়, এটা আসলে অনেক কষ্টের। আর যেদিন ওই রকম দিনটা আসে সেদিনই আসলে বোঝা যায়, তার আগে বোঝা যায় না। আজকের এই দিনটা আমার জন্য যে কতটুকু কঠিন, সেটা আমি নিজে বুঝতেছি। বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি জব করতাম, হয়তো ফ্যামিলিতে আজকে পৌঁছায় যেতে পারতাম। আজকে আমার জেডি মারা গেছে, উনি আমারে অনেক আদর করতো। ওনার শেষ জানাজায় উপস্থিত হতে পারি নাই, হয়তো ফোনে দেখছি, কিন্তু কাছে থাকতে পারি না। এই এই যার যে একটা আক্ষেপ, এটা সারা জীবনই থেকে যাবে। এটা শুধু আমার না, এরকম হাজারো প্রবাসীর এই আক্ষেপটা থেকে যায়। তো প্রবাসে যারা আসবেন, সব কিছু চিন্তা করে, সব কিছু মাথায় রেখে আসবেন। তবে আমার একটা অনুরোধ রইল, সুখের জীবনের জন্যে আসার পরে অনেক কিছু হারাইতে হয়, এতটুকু মাথায় রাখবেন। শুধু তাই নয়, যদি যদি বাংলাদেশে এরকম সুযোগ সুবিধা থাকে, বা এরকম ব্যবসা চাকরি একটু কম টাকা হোক, যদি এরকম করার উপায় থাকে, তাহলে অবশ্যই আমি মনে করি বাংলাদেশে থাকাটাই উচিত। বিদেশে যারা আছে একমাত্র তারাই, এটা বিদেশে এমন একটা জায়গা, আসলে এই অনুভূতিটা বিদেশি ছাড়া কেউ মানে ফিল করার মতো না। একমাত্র যারা বিদেশে থাকে তারাই এই জিনিসটা ফিল করতে পারবে। একমাত্র ওই দেশের যা নেওয়া পর্যন্ত, ইভেন মানুষে বলে যে বাবা মা সব বুঝতে পারে। আমার কাছে এইটা কেন জানি মনে হয়, আল্লাহ মাফ করুক আমি জানি না, কেন কেন জানি মনে হয় যে বিদেশের ব্যাপারটা মনে হয় তো বাবা মা সেমলি ফিল করতে পারে না। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে যতটুকু কষ্ট করে বিদেশে আসার পরে, কোনো বাবা মা যদি এটা কাছ থেকে ফিল করতে পারতো, তাহলে আমার মনে হয় না কোনো বাবা মা রাখতো এখানে, বলতো হাজার কষ্ট হলো দেশে চলে যাওয়ার লাগে। বিদেশে অনেক কিছু মানুষ বলে না, হাজার কষ্টের মধ্যে লুকায় রাখা যে হাসিটাই দেখায়, পরিবারের জন্য সব কিছু করতে পারে, পরিবারের জন্য সব কিছু করে। যে ছেলেটা পরিবারের কথা তেমন ভাবতোই না, হয়তো 10% ভাবতো, সেই ছেলেটা বিদেশে আসার পরে 90%ই ভাবে পরিবারের কথা, ইভেন কি 100%ও বলা যায়। এমনও অনেক প্রবাসী আমি দেখছি যে নিজে কিছুই করে না, অথচ ফ্যামিলির জন্য সব কিছুই করে। বিশেষ এই ফ্যামিলিটাও একসময় ছেড়ে চলে যায়। তো সেটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হলো
যে সবচেয়ে বেশি যে কষ্টের সেটা হচ্ছে আপনজন হারানো। বিদেশে আসার পরে একবার আপনজন হারায় গেলে যে একটা কষ্ট, আর কাকে পাবেন কাকে পাবেন না, বিদেশে আসার পর আপনি যাইতে পারবেন কি না সেটা অনেকটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। কাজে আমি বলবো, বিদেশে আপনারা যে দেশেই যান, বাংলাদেশ থেকে যে দেশেই যান না কেন, অবশ্যই সব কিছু মাথায় রেখে যাবেন। কারণ এমন কষ্টে আজকে যেরকম আমার একটা কষ্টের দিন আসছে, এরকম কষ্ট আমি জানি না সামনে আমার আরও আসবে কিনা। আমার বাবা মা এখনো বেঁচে আছে, আমি জানি না কখন কার কি হয়, কখন আমার কি হয়। তো বাংলাদেশে থাকলে হয়তো বা এতটুক বলা যায় যে দিন শেষে বাড়ি পৌঁছানো যেত, কিন্তু আজকে দূর প্রবাস থেকে এটা সম্ভব না। ধন্যবাদ সবাইকে। আশা করি বিদেশে আসার আগে কমপক্ষে একবার চিন্তা করে দেখবেন যে আসলে আমি যাওয়াটা উচিত হবে কি না। তারপরেও যদি সব কিছু সহ্য করে আসতে পারেন, সেটা হচ্ছে ভিন্ন কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।